ক্যানভা দিয়ে যারা এতদিন কাজ করেছিলেন তাদের সময় এসেছে ক্যানভার কাজকে আরও এক ধাপ ওপরে নিয়ে যাওয়ার জন্য। স্ক্রিনের উপরে যে পোস্টার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা টোটালি ক্যানভা দিয়ে তৈরি করা। যদি বিশ্বাস না হয়, এই ডিজাইনটা আপনার জন্য। এই ভিডিওতে আমি পুরো ডিজাইনের এই ব্রেকডাউনটা করব এবং আমি আবার একদম প্রথম থেকে ফ্রম দ্য স্ক্র্যাচ আমি বানিয়ে দেখাবো এই পোস্টার ডিজাইনটা কিভাবে আমি তৈরি করলাম। আপনার যদি মনে হয় যে এই পোস্টার ডিজাইনিং, এই যে লাইটিংগুলো, এই যে এফেক্টগুলো, এগুলো আমি কি দিয়ে তৈরি করেছি, অবভিয়াসলি কিছু ক্যানভা দিয়ে তৈরি করা, আর এআই তো আমার সাথে আছেই। যেখানে এআই আপনার সাথে আছে সেখানে আপনি স্কিলকে আরও এক ধাপ ওপরে নিয়ে যেতে পারবেন যদি আপনি সঠিক প্রম্পটিং জানেন। আর প্রম্পট কি ইউজ করেছি সেটাও আমি ভিডিওতে বলে দেবো এবং জানিয়ে দেবো কোথায় কিভাবে ইউজ করেছি। সোজা চলে যাচ্ছি ভিডিওতে। দেখুন, প্রথমে আপনি আপনার যেখানে যে টাইপের বা যে মাপের পোস্টার ডিজাইন নেওয়ার দরকার নিয়ে নিতে পারেন সেই মাপ। দেখুন আমি এখানে A4 সাইজের নিয়েছি। সো আমি পজিশনে গিয়ে আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন লেয়ার্সের মধ্যে কতগুলো লেয়ার্স আমি এখানে ক্রিয়েট করেছি। ঠিক আছে, প্রত্যেকটা লেয়ার্স কিন্তু এখানে যদি আমি প্রত্যেকটা জিনিস সিলেক্ট করে দেখাই, দেখুন আলাদা আলাদা লেয়ার্সে সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এবং এটারই ফাইনাল যে ভার্সানটা আছে উইথ লাইটিংস, সেটা হচ্ছে এটা। দুটোই আমি দেখাবো কিভাবে করেছি। প্রথম পার্ট শুরু করছি কিভাবে আমি এটাকে তৈরি করেছি। দেখুন প্রথমে আমি কি করব, প্রথমে একটা ফ্রেম নিয়ে নেব। সোজা আমি এলিমেন্টের মধ্যে গিয়ে সার্চ করব ফ্রেম। যারা বিগিনার, পুরো ভিডিওটা একদম সুন্দর করে একদম A to Z দেখবেন, না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, এই রকম টাইপের একটা ফ্রেম আপনাকে নিতে হবে, যেটা আপনি পুরো এদিকে লম্বা করে দেবেন, এদিকে লম্বা করে দেবেন। দেন আপনি কি করবেন, এইরকম কোনাকুনি বসিয়ে দেবেন। আপনি যদি কোনাকুনি বসাতে পারেন তো ভালো, অথবা আপনি যদি মনে করেন যে এইরকম রাখবেন, একদম যেটা হরিজন্টাল সেরকম রাখবেন, রাখতে পারেন। তো আমি আপনাকে বলছি এরকম কোনাকুনি রাখলে দেখতে আপনার কিন্তু ভালো লাগবে। ওকে, এবার যে আমরা এই কাজটা করব সেটা হচ্ছে আমার যে এই যে তিনটে টাইপের ফটো, এই যে তিনটে টাইপের ফটো, এই ফটোগুলো আপনি যে কোনো প্লেয়ার বা যে ক্যারেক্টারের করতে চান সেই ক্যারেক্টারের আপনি তৈরি করে নিতে পারেন, এআই দিয়েও তৈরি করে নিতে পারেন, অথবা আপনি ইন্টারনেট ঘেটে ঘেটে এই ফটোগুলো আপনি ডাউনলোডও করে নিতে পারেন। যেমন একটা এরকম, একটা এরকম, একটা এরকম, তিন ধরনের ফটো আপনি ডাউনলোড করবেন। দেখুন এখানে কিন্তু আমি আপলোড করে রেখেছি তিন ধরনের ফটো। ঠিক আছে, প্রথম ফটো এটা চলে আসলো, দ্বিতীয় ফটো এটা, এবং তৃতীয় ফটো এটা। তিন ধরনের ফটো। এবার আমার কাজ হবে প্রত্যেকটা ফটোর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা। ফটোগুলোকে সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করব, ফটোগুলোকে সিলেক্ট করব, ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করব। প্রত্যেকটা ফটো আমি এখানে কিন্তু কমপ্লিটলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি। এবার কাজ হচ্ছে সাইজিং করা ফটোর, কীরকম সাইজে আপনি রাখতে চান। আমি এরকম সাইজে রাখতে চাইছি এটাকে। ঠিক আছে, এটাকে এরকম সাইজে রাখতে চাইছি। দেখুন এরকম সাইজে রাখতে চাইছি, আর এটাকে এইরকম সাইজে মোটামুটি রাখতে চাইছি। আর একটুখানি আমি ছোট করে দিচ্ছি, সামান্য এরকম সাইজে রাখতে চাইছি। এই যে আর একটুখানি নিচে চলে আসবে, এরকম রাখতে চাইছি। এবং পজিশনিংগুলো ঠিক করুন যে কোন ছবিটা কোন ছবিটার আগে থাকবে। আমি চাইছি এই মাঝখানের যে ছবিটা এটা সর্বপ্রথমেই থাকবে। তো আমি এটাকে কি করছি, মাঝখানের যে ছবিটা এখানে নিয়ে চলে আসছে। দেখুন প্রথমে চলে এসছে। ঠিক আছে, এবার আমি কি করব, এবার এই জায়গাটাতে আমার ক্রস সেকশন ভাবে কাটতে হবে। এটা কাটার জন্য আমি একটা আর প্রেস করব, রেক্ট্যাঙ্গেল চলে আসবে। অথবা আপনি এলিমেন্টের মধ্যে গিয়ে এখানে শেপসের মধ্যে চলে গেলে এখানে বহু ধরনের, এখান থেকে শেপসের মধ্যে গেলে বহু ধরনের শেপস আপনি পেয়ে যাবেন। এখানে সার্চও করতে পারেন, শেপ শেপ লিখে সার্চ করবেন, দেখুন এখানে শেপস চলে আসবে। এখান থেকে এই রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নেব। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এটাকে বড় করে দেবো, এরকম বড়, অনেকটা বড় করব এবং অনেকটা চওড়া করব। করার পরে কালারটাকে আমি করে দেবো সাদা। সাদা করার পরে আমি এটাকে কি করব, রোটেট করব। ঠিক যেরকমভাবে আমি ফ্রেমটা রেখেছিলাম এটাকেও আমি ঠিক সেই রকমভাবে পজিশন করাবো। দেখুন এখানে ফাঁকা রয়েছে, সো এটাকে আমি ঠিক করব একটু রোটেট করিয়ে। দেখুন এরকমভাবে ঠিক করেছি। দেখুন এটাকে একটু উপরে তুলে দেবো, একদম এক্স্যাক্ট এইরকমভাবে আমি কিন্তু তৈরি করে ফেললাম। এবার আমার কাজ হবে ফ্রেমটাকে ডিলিট করে দেওয়া। সিলেক্ট করব, ফ্রেমটাকে ডিলিট করে দেবো। ফটোটা এইরকমভাবে আমি একটা সেভ করে নেব। শেয়ারে চলে যাব, ডাউনলোডে চলে যাব, পিএনজিই থাকবে। ঠিক আছে, এবং এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটাকে কখনোই টিক দেবেন না। এখান থেকে আপনি পেজ নাম্বার বাকিগুলোকে সব ডিসিলেক্ট করে যে যত নম্বর পেজটা আপনার থাকবে সেটাকে সিলেক্ট করে ডান করে দিয়ে এটাকে ডাউনলোড করুন। এক্ষুনি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, একটুখানি ওয়েট করব। দেখুন ডাউনলোড অপশান দিয়েছে, এখান থেকে আমি ডাউনলোডে চলে গেলাম। ডাউনলোড হয়ে গেল, যা কিছু আছে সব কিছু আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডাউনলোডের যে ফটোটা সেই ফটোটা এখানে আপলোড করছি। এখান থেকে আমি টেনে আপলোড করলাম, আপনি টেনেও আপলোড করতে পারেন, অথবা আপলোড সেকশানে গিয়ে আপলোড ফাইলসে গিয়ে এখান থেকেও ফাইল সিলেক্ট করে আপনি কিন্তু আপলোড করতে পারেন। ওকে, করার পর এখন আমি কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে আমি ক্লিক করে কি করব, ব্ল্যাক কালার করে দেবো। একদম ব্ল্যাক কালারও করতে পারেন, অথবা আপনি
গ্রেডিয়েন্ট কালারও চুজ করতে পারেন। প্লাস বাটনে ক্লিক করবেন, গ্রেডিয়েন্টে ক্লিক করুন। আমি এই সার্কুলার স্টাইলটা সিলেক্ট করছি এবং লাইট কালারটাকে আমি করে দিচ্ছি ইয়েলো টাইপের কোনো একটা কালার, এরকম ইয়েলো টাইপের, এবং এই ডার্ক কালারটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি, বা আমি এই কালারটা আপনি একটু এনার্জেটিক কালার রেডও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ইমেজটাকে সিলেক্ট করুন, করার পরে ইরেজারে বা ব্যাকগ্রাউন্ড রিমুভারে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিন। দেখুন অনায়াসে একদম সাদা কালারটা আউট হয়ে যাবে, হয়ে গেল আউট। এক্সট্রা জায়গাগুলোকে আমি কি করছি, এরকমভাবে ক্লিক করে কেটে নিচ্ছি। এক্সট্রা জায়গাগুলোকে আমি এরকমভাবে কেটে নিলাম, দেখুন চারিদিক থেকে এক্সট্রা জায়গাগুলোকে কেটে নিয়েছি। এটাকে করব বড়, বড় করেছি, যথেষ্ট বড় করলাম। এটাকে এই পজিশনে রাখবো। আবার আমি চলে যাব কোথায়, ফ্রেমের মধ্যে, ঠিক আছে। দেখুন ফ্রেমস এলিমেন্টের মধ্যে আসলে নিচের দিকে ফ্রেমস পেয়ে যাবেন। ফ্রেমের মধ্যে এসে সেই যে ফ্রেমটা নিয়েছিলাম সেই ফ্রেমটা আমি নিতে পারে এখান থেকে, অথবা আপনি যে কোনো একটা অন্য ফ্রেমও নিতে পারেন। যেমন আমি যদি এখান থেকে সার্চ করি ফ্রেম, বা এই দেখুন অটোমেটিক্যালি রিসেন্ট ইউজের মধ্যে রয়েছে। এটাকে আমি কি করব, বড় করে দিচ্ছি। বড় করার পর এটাকে রোটেট করাবো, এরকম একটুখানি সামান্য উপরের দিকেও বড় করাচ্ছি, দেখুন। ওকে, এটাকে পজিশনে গিয়ে এখান থেকে টেনে আমি পিছনে পাঠিয়ে দিলাম। আমাকে এই জায়গাটা ফিক্স করতে হবে, এটাকে উপরের দিকে টেনে আমি একদম এরকম ফিক্স করে দিলাম। সামান্য রোটেট করাবো, রোটেট করিয়ে আরেকবার ফিক্স করব, দেখুন একদম এইরকম ফিক্স করালাম। ভালো করে দেখুন, ফিক্স করানোর পর এখন আমার কিন্তু এই পিছনে একটা এলিমেন্ট আমি অ্যাড করতে পারবো। কি এলিমেন্ট অ্যাড করব, ভালো করে দেখুন। এখানে যেহেতু এটা স্পোর্টস রিলেটেড, তাই আমি এখানে একটা অ্যাড করব স্টেডিয়াম। স্টেডিয়াম লিখে সার্চ করলাম, এলিমেন্টের মধ্যে চলে যাব ফটোসে। ফটোসে যাওয়ার সাথে সাথে দেখুন বহু ধরনের স্টেডিয়াম এখানে পাবেন। আপনি যে কোনো টাইপের স্টেডিয়াম আপনি অ্যাড করে দেবেন, তবে একটু কালারফুল, একটু লাইটিংস আছে এইরকম কোনো একটা স্টেডিয়াম অ্যাড করবেন, জাস্ট লাইক দিস। এটাকে টেনে ধরে জাস্ট এখানে ছেড়ে দিন, দেখুন এটা স্টেডিয়াম অ্যাড হয়ে যাবে। ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক হয়ে গেল। এবার এটাকে টেনে আপনি সোজা করে দিন, কারণ ফ্রেমটা বাঁকা ছিল বলে বাঁকাই সেট হয়েছে। এটাকে আমি মোটামুটি এইরকম সোজা করে দিলাম, দেখুন। দেওয়ার পর এটাকে ডান করে দিলাম। এই যে এখন মনে হচ্ছে এরা স্টেডিয়ামের মধ্যে কোথাও দাঁড়িয়ে আছে, এইরকম মনে হচ্ছে। ওকে, এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। দেখুন এই পর্যন্ত কিন্তু আমরা তৈরি করে ফেলেছি, ঠিক আছে। এখন আমাদের প্রয়োজন হচ্ছে এই গাড়িটা অ্যাড করার, ঠিক আছে। এই গাড়িটা কোথায় অ্যাড করবো, দেখুন এটা অলরেডি আমি আপলোড করে রেখেছি এখানে। এই দেখুন এই গাড়িটা আমি কিন্তু অলরেডি আপলোড করে রেখেছি। এই গাড়িটা আপনার রেসিং কার, ঠিক আছে, F1 রেসিং কার, এসব লিখে সার্চ করলে এই গাড়িটা পেয়ে যাবেন। আনবেন, আনার পর এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন আপনি এক্সট্রা জায়গাগুলোকে কেটে ফেলুন এরকম করে, দুদিক থেকেই এটাকে এইরকম জায়গাতে দিন। দিয়ে এটাকে একটু বড় করুন সামান্য, দেখুন এরকম বড় করে দিলেন। ওকে, বড় করার পরে দেখুন এখানে যদি আপনি চলে যান, এখানে একটা রোড অ্যাড করা আছে। এই যে রোড, এই রোডটা কোথা থেকে অ্যাড করেছি, এটাও অবশ্যই আমি অ্যাড করেছি ক্যানভার মধ্যে থেকে। এখান থেকে সার্চ করুন রোড। আমি যা অ্যাড করছি আপনি তাও নাও অ্যাড করতে পারেন, অন্যান্য ফটো কিন্তু ইউজ করতে পারেন। দেখুন বহু ধরনের রোডের ফটো আমি এখানে পেয়ে গেছি। আমি অ্যাড করেছি এটাকে আমি একটুখানি বড় করছি, ভালো করে দেখুন। বড় করে এক্স্যাক্ট এইরকম জায়গাতে সেট করছি এবং পজিশনে গিয়ে এটাকে করে দিচ্ছি একদম নিচে। এবং আমি এটাকে ফিক্স করব কত দূর, যেখানে ফিক্স করলে এই রোডটা মনে হয় যে এক্স্যাক্টলি গাড়ির সাথে দাঁড়িয়ে আছে। দেখুন এইরকম জায়গাতে দিলে মোটামুটি এই রোডটা গাড়ির সাথে একটু ভিজুয়ালি একদম ঠিকঠাক লাগছে। বাদ বাকি উপরের যে জায়গা সেটা উপর থেকে কেটে আমি এরকম মিডিল পজিশনে এনে ছেড়ে দেবো। ফলে কি হয়েছে, পিছনের এই যে কালারটা আমি সেট করেছিলাম সেটা কিন্তু এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে। এবার আমার কাজ হচ্ছে এই ইয়ের নিচে, গাড়ির নিচে আমাদের শ্যাডোগুলোকে ক্রিয়েট করা। শ্যাডোগুলোকে কিভাবে ক্রিয়েট করব, ভালো করে দেখুন। প্রথমে আমি এলিমেন্টের মধ্যে লিখবো শ্যাডো। শ্যাডো, শ্যাডো লিখে সার্চ করব। ফটোস লাগবে না, আমি চলে আসবো গ্রাফিক্সের মধ্যে। গ্রাফিক্সের মধ্যে আসলে বহু ধরনের শ্যাডো আপনি পাবেন। শ্যাডোতে একটু ভালো করে কাজ করবেন, একটু সময় নিয়ে কাজ করবেন, কারণ শ্যাডো যদি আপনি সঠিক না দিতে পারেন আপনার ডিজাইন কিন্তু ভালো লাগবে না। দেখুন এই শ্যাডোটাকে আমি ইউজ করছি, এটাকে একটু বড় করছি, এইরকম জায়গাতে একটা দিলাম এবং এটাকে ডুপ্লিকেট করে এইরকম জায়গাতে একটা দিলাম। ঠিক এটাকে ডুপ্লিকেট করে এইরকম জায়গাতে একটা দিলাম। তিনটে শ্যাডো এমনভাবে আমি ইউজ করেছি, তিনটে শ্যাডোতে আমার কিন্তু পুরো গাড়িটা কভার হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি পজিশনে চলে যাব, এই তিনটে শ্যাডোকে আমি সিলেক্ট করব শিফট প্রেস করে। শিফট প্রেস করলে আপনি একসাথে অনেকগুলো সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পরে এগুলোকে গাড়ির একদম নিচে দিয়ে দেবো, দেখুন নিচে চলে আসলো। এবার আমাকে কি করতে হবে, এই চাকার নিচেও শ্যাডো ক্রিয়েট করতে হবে। তাহলে আমি আবার একটা শ্যাডো দেখব, যে শ্যাডোগুলো আর একটুখানি সুন্দর ফিক্স হয় এবং দেখতে সুন্দর লাগে এবং একদম পুরো ব্লেন্ড হয়ে যায় চাকার সাথে, এইরকম কোনো একটা শ্যাডো, জাস্ট লাইক দিস। এইরকম শ্যাডোগুলো দেখুন, ঠিক আছে। বাট একটু কালো কালারের শ্যাডো খুঁজবেন, একটু ডিপ কালারের শ্যাডো খুঁজবেন, যেন ফিক্স করতে আপনার অসুবিধা না হয় বা ব্লেন্ড করাতে অসুবিধা না হয়। এই শ্যাডোগুলোও ইউজ করা যেতে পারে। দেখুন এটাকে সামান্য একটু ছোট করছি,
এটাকে চাকার এখানে দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এটাকে ডুপ্লিকেট করে এখানে চাকার এখানে একটা দিয়ে দিলাম, এটাকে ডুপ্লিকেট করে এই চাকার এখানে একটা দিয়ে দিলাম। দেখুন এইগুলো আর ব্যাকে পাঠাবো না, এগুলো উপরেই থাকবে। এখন দেখুন গাড়িটা পুরোপুরি ব্লেন্ড হয়ে গেছে। এই গাড়ির কালারটা আমি এইখানে কিভাবে সেট করেছি ভালো করে দেখুন। এই গাড়ির কালারটা কিভাবে আমি চেঞ্জ করেছি, এটা দেখুন ইয়েলো টাইপের যে লাইটিং এফেক্টটা রয়েছে, গাড়ির কালারটাও কিন্তু ইয়েলো রয়েছে, ঠিক আছে। সো দেখুন একদম সহজ। আপনি যদি যে এফেক্টটি দিতে চান সেই এফেক্ট আনার জন্য আপনাকে কিন্তু গাড়ির কালারটাও ঠিকঠাক রাখতে হবে, ঠিক আছে। আপনি রেডও রাখতে পারেন, এমন কোনো অসুবিধা নেই, রেড রাখলেও কোনো অসুবিধা নেই। আপনি গাড়িতে ক্লিক করুন, এডিটে চলে যান, এডিটে যাওয়ার পরে অ্যাডজাস্টে চলে যান, যাওয়ার পরে নিচে চলে আসুন, দেখুন রেড কালার এখানে রয়েছে, রেড কালারটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করে আপনি কি করবেন, হিউটাকে জাস্ট চেঞ্জ করুন, দেখুন আপনার গাড়ির কালারটা পুরোপুরি চেঞ্জ হওয়া শুরু হবে, ঠিক আছে। আমি মোটামুটি ইয়েলো টাইপের রাখছি, এরকম ইয়েলো টাইপের। স্যাচুরেশনটাকে বাড়াচ্ছি, ব্রাইটনেসটাকে সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি, দেখুন ইয়েলো টাইপের হয়ে গেল, ঠিক আছে। তৈরি হয়ে গেল। এখন আমার কাজ হচ্ছে দেখুন আর কোনো কিছু কাজ না, এবার এফেক্টগুলোকে অ্যাড করা এবং পিছনে টেক্সট অ্যাড করা এবং একটা লোগো অ্যাড করা। ওকে, লোগো অ্যাড করার জন্য রিসেন্টলি একটা, এটা হচ্ছে ব্র্যাড পিটের ছবি, রিসেন্টলি একটা মুভি বের হয়েছিল, মুভিটা আপনারা দেখতে পারেন F1 বলে, ঠিক আছে। তো আমি এই আপলোডের মধ্যে গিয়ে এই যে F1 এই লোগোটা আপনি সার্চ করলে পেয়ে যাবেন, F1 লোগো বলে, ঠিক আছে। এই লোগোটাকে আমি এখানে প্লেস করাচ্ছি, দেখুন ঠিক যেরকম এই রকম অ্যাঙ্গেলে ডায়াগোনাল, আমি ডায়াগোনালি এখানে প্লেস করাচ্ছি। এডিটে চলে যাব এবং ডুওটোনে চলে যাব, গিয়ে আমি যে কোনো একটা প্রোফাইলকে সিলেক্ট করে আমি দুটো কালারকে সাদা করে দেবো, সো দ্যাট ইট বিকামস হোয়াইট অলসো, ঠিক আছে। এবার আমি কি করব, এই যে টেক্সট আমি দিয়েছি দেখুন পিছনে লেখা আছে ব্র্যাড, ঠিক আছে। আপনি এখানে যে কোনো টেক্সট লিখতে পারেন, আমি এখানে টি প্রেস করলে দেখুন এখানে চলে আসছে, আমি এখানে লিখে দিচ্ছি ব্র্যাড, সরি আমি এখানে লিখে দিচ্ছি ব্র্যাড, ঠিক আছে। টেক্সটটা স্পোর্ট টেক্সট দিয়েছি, দেখুন এটা রেখেছে সোফা ক্রোম নামে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা আমি দিয়েছি। আপনি ক্যানভার মধ্যে থেকে সার্চ করতে পারেন স্পোর্ট, স্পোর্ট লিখে সার্চ করলে বহু ধরনের ফন্ট আপনি পেয়ে যাবেন, সেই সব ফন্টগুলো আপনি এখানে কিন্তু অ্যাড করতে পারেন, ঠিক আছে। আমি এই ফন্টটা অ্যাড করেছি, আপনি আপনার মতন ফন্ট অ্যাড করতে পারেন। বড় করবেন, কতটা বড় করার দরকার হয় এটাকেও ঠিক ডায়াগোনালি এরকমভাবে প্লেস করাবেন, জাস্ট লাইক দিস। ইকুয়ালি বড় করবেন, ইকুয়ালি প্লেস করাবেন, সুন্দর করে বড় করুন, ব্র্যাড। ওকে, দেখুন লেখাটার কালারটা কি করেছি দেখুন, এখানে সাদা করেছি, সো আমি এখানে সরি এখানে ইয়েলো করেছি, আমি এখানে কিন্তু একটু সাদা ট্রাই করতে চাই। এবার আমি এখানে এটাকে করে দিয়েছি সাদা, ঠিক এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করার পর এফেক্টে চলে আসবো, এসে আমি এটাকে হলো এফেক্ট দেবো, হলো এফেক্ট দিয়ে থিকনেসটাকে একদম সরু করে দেবো, দিয়ে ঠিক এটাকে এর উপরে বসাবো, ঠিক আছে। বসিয়ে আমি কি করব, পজিশনে চলে যাব, গিয়ে দেখুন এই হলো এফেক্টটা এই লেখাটার নিচে দিয়ে দেবো এবং ওপরে এই লেখাটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি সামান্য একটু ওপরে দিয়ে দেবো, দেখুন একটা পুরো একটা ডাবল একটা এফেক্ট তৈরি হয়ে গেছে। এবং এই লেয়ারটা এবং এই লেয়ারটা শিফট প্রেস করে সিলেক্ট করব, করে এটাকে গ্রুপ করে দেবো, গ্রুপ করে দিয়ে আমি এইটাকে টেনে এনে এই যে ছবিটা আছে ব্র্যাড পিটের ছবি তার নিচে পাঠিয়ে দেবো, ফলে এই লেখাটা পিছনের দিকে চলে যাবে, ঠিক আছে। যাওয়ার পরে দেখুন এই যে F1 লেখা আছে এই লেখাটা না একটু বাঁকা হয়ে গেছে, তো এটাকে আমি একটু সঠিক করছি, জাস্ট লাইক দিস, একদম মিডিলে পজিশন করাচ্ছি এইরকম টাইপের, ঠিক আছে। দেখুন ব্র্যাড পুরো এফেক্টটা তৈরি হয়ে গেল। এবার আমি চলে আসছি, দেখুন এই মাঝখানে যে এইগুলো এফেক্টগুলো দেওয়া এইগুলো, ঠিক আছে। এই এফেক্টগুলো আমি কিভাবে দিয়েছি, জাস্ট কিছুই না, আপনার মাথায় যদি বুদ্ধি থাকে আপনি এখানে সার্চ করবেন লাইট, ঠিক আছে। লাইট সার্চ করুন, গ্রাফিক্সের মধ্যে চলে যান, দেখুন বহু ধরনের লাইট আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন এই একটা লাইট, ঠিক আছে। এই লাইটগুলো আমি কোথায় ইউজ করেছি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই লাইটটাকে এরকমভাবে ঘোরাচ্ছি, সামান্য একটু ঘুরিয়েছি, একটু বড় করেছি, বেশি না। আমি যা ইউজ করছি তাই ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। এটাকে আমি কি করেছি, পজিশনে গিয়ে ঠিক ব্যাক করতে করতে ততদূর ব্যাক করেছি যতক্ষণ না গাড়ির পিছনে এটা চলে যায়, দেখুন গাড়ির পিছনে পাঠিয়ে দিয়েছি। ভালো করে দেখুন এখানে কিন্তু এরকম একটা এফেক্ট, ঠিক সেম এফেক্টটা এখানেও। তো আমি এটাকেই আবার ডুপ্লিকেট করছি, দেখুন ডুপ্লিকেট করে আমি এইখানে বসাবো, আবার একটু রোটেট করাবো, সো দ্যাট এটা আর একটা এফেক্ট ক্রিয়েট করে সুন্দর এই প্যারালালি বসে, ঠিক আবার ব্যাকওয়ার্ড করবো যতক্ষণ না ইমেজের পিছনে চলে যায়, ইমেজের পিছনে চলে গেল, এফেক্ট চলে আসছে। যদি এই পর্যন্ত আপনার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবার আমি চলে আসছি, এই যে ম্যাজিক্যাল লাইটসগুলো দেওয়া রয়েছে বা যে আগুনের যে ফুলকিগুলো দেওয়া রয়েছে এগুলো আমি কোথা থেকে অ্যাড করেছি। ঠিক সেমভাবে আপনি যদি এই যে লাইটসের একটু নিচের দিকে চলে যান, এই দেখুন এই নিচের দিকেই একটা অপশন রয়েছে এই যে লাইটসগুলো, ঠিক আছে, যেগুলো লাইন লাইট বলে, ঠিক আছে। তো আপনি এগুলোকে এরকমভাবে সাজিয়ে দিতে পারেন, দেখুন
ঠিক এইরকম এটাকে প্লেস করান এরকম, এটাকে পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড প্রেস করুন, পিছনে চলে যাবে, ডুপ্লিকেট করুন, এখানে একটা প্লেস করান, এটা ব্যাকে না দিলেও চলবে, এটাকে এখানে প্লেস করান এবং এটাকে এইখানে প্লেস করান। দেখুন সুন্দর আপনার একটা এফেক্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি চলে আসি এখানে, দেখুন এখানে ফায়ার, আগুন, একটু স্মোক টাইপের অ্যাড করা হয়েছে, ঠিক আছে। এইগুলো আমি কিভাবে অ্যাড করেছি, ঠিক আছে। এইগুলো অ্যাড করার জন্য আমি কি ইউজ করেছি, এখানে দেখবেন ফায়ার বলে আপনি সার্চ করলে ফায়ার আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে সার্চ করুন ফায়ার, এলিমেন্টের মধ্যে ফায়ার, ফায়ার লিখে সার্চ করলে প্রচুর টাইপের ফায়ার আপনি পাবেন, দেখুন এই ধরনের ফায়ার পাবেন, ঠিক আছে। তো এই ফায়ারগুলোকে এখানে অ্যাড করে দিন এরকম জায়গাতে, জাস্ট একটু মুভি 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 একটু সিন চলে আসবে। দেখুন যখন এখানে ধরবেন এটা কিন্তু ফ্রেমের মধ্যে অ্যাট্রাক্ট করবে, এটা এখানে এইভাবে ছেড়ে দেবেন না। এরকম যদি আপনার দেখুন ওই ব্যাকগ্রাউন্ডের ইমেজটা চেঞ্জ হয়ে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে। তো এরকম যদি হয় আপনি এই অবস্থাতে আপনি কন্ট্রোল প্রেস করে ধরে কাজ করবেন। তো এই অবস্থাতে এরকম জায়গাতে রাখছি, রাখার পরে এটাকেও আবার ডুপ্লিকেট করছে এইরকম জায়গাতে, ঠিক আছে। একটু ফায়ারের এফেক্ট নিয়ে আসছি এবং দুটোকে শিফট প্রেস করে সিলেক্ট করে পজিশনে যাচ্ছি, গিয়ে ততক্ষণ ব্যাক করবো যতক্ষণ না ফ্রেমের পিছনে চলে যায়। দেখুন ফ্রেমের পিছনে চলে গেছে। সো ফায়ারের একটা এফেক্ট কিন্তু আমি ঠিক এইরকমভাবে এখানে অ্যাড করেছি, এখানেও কিন্তু অ্যাড করে দিলাম, ঠিক আছে। একদম পিছনে দেখুন এখানে একটা স্টেডিয়াম অ্যাড করা আছে, দেখুন এখানে একটা স্টেডিয়ামের পিকচার। আমি কি করব, এখানেও ঠিক সেমভাবে স্টেডিয়াম লিখে সার্চ করব, স্টেডিয়াম লিখে সার্চ করছি, সার্চ করে আমি গ্রাফিক্সে না, আমি চলে যাব ফটোসের মধ্যে, যে কোনো একটা স্টেডিয়াম ধরবো এইরকম জায়গাতে বসিয়ে দেবো, দিয়ে এটাকে পজিশনে একটু ব্যাক করে দেবো, দেখুন। এবং সামান্য একটু ট্রান্সপারেন্সি কমিয়ে দেবো, সো দ্যাট একটু ব্লু মানে রেড রেড ভাবটাও থাকে, আবার একটু স্টেডিয়ামটাও দেখা যায়, দেখুন এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে স্টেডিয়ামটা, ঠিক আছে। তো এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এবার আমি যদি নিচের দিকে চলে আসি, দেখুন নিচের দিকে আমার এই জিনিসগুলো আমি কোথায় পাবো, টেক্সটগুলো আপনি অ্যাড করে নেবেন, আমি এখান থেকে আর টেক্সট অ্যাড করছি না, আমি এখান থেকে টেক্সটগুলোকে কপি করে জাস্ট এখানে বসিয়ে দিয়েছি, এরকম বসিয়ে দিয়েছি। এবং আপনি যদি আপলোডের মধ্যে যান, আমি এই ইমেজটা অলরেডি আপলোড করে রেখেছি, তো আপনিও এখান থেকে আপলোড করতে পারেন, ঠিক আছে। এগুলো কোথায় পাবেন, দেখুন এগুলো বেস্ট পিকচার অ্যাওয়ার্ড বা বেস্ট মুভি অ্যাওয়ার্ড বলে সার্চ করলে এগুলো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে আমি মনে করুন আমি যে লাইনটা রাখতে চাইছি সেই লাইনটা এরকমভাবে কেটে নেব, এরকমভাবে কেটে নিলাম, দেখুন কেটে নিয়ে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, এক নিমেষে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিলাম, এই দেখুন এই বরাবর। এবার দেখুন এখানে একটুখানি ডার্ক টাইপের রয়েছে, ডার্ক, এই ডার্কটা কিভাবে এখানে অ্যাড করব। ডার্ক অ্যাড করার জন্য এলিমেন্টে চলে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন শেড, শেড লিখে সার্চ করবেন, গ্রাফিক্সের মধ্যে যাবেন, গ্রাফিক্স, দেখুন বহু ধরনের শেডস আপনি পেয়ে যাবেন, যে কোনো একটা শেডস ধরুন, এটাকে রোটেট করান, রোটেট করিয়ে এরকম জায়গাতে বসান, এটাকে এরকম বড় করে দিন এবং এটাকে পজিশনে চলে যান, পজিশনে গিয়ে এটাকে টেনে একদম ওই রোডের যে পিকচারটা আছে সেই পিকচারের ওপরে এটাকে বসিয়ে দিন, দেখুন ওপরে বসিয়ে দিয়েছি। এবং সামান্য একটু ট্রান্সপারেন্সি কম করুন, সো দ্যাট রোডটাও একটু যেন ভিজিবল থাকে, দেখুন এখানে ভিজিবিলিটি রয়েছে, ঠিক আছে। এই যে টোটাল জিনিসটা আমি তৈরি করলাম, এখন তো ফুলফিল হয়ে গেছে, পুরো আপনি একটা পোস্টার ডিজাইন তৈরি করে ফেলেছেন ক্যানভা দিয়ে অলরেডি। এবার আপনার কাজ হচ্ছে সিনেম্যাটিক লুকটা দেওয়া। সিনেম্যাটিক লুক দেওয়ার জন্য কোনো ফটো বা কালার কারেকশনের দরকার নেই, কালার গ্রেডিংসেরও দরকার নেই। তার আগে আমরা কি করব, এই যে আগুনের যে ফুলকিগুলো এখানে অ্যাড করা রয়েছে এইগুলো একটুখানি অ্যাড করবো। আপনি সার্চ করবেন ফায়ার, এলিমেন্টের মধ্যে চলে যাবেন, লিখবেন ফায়ার পার্টিকেলস, ফায়ার পার্টিকেলস, ফায়ার পার্টিকেলস লিখে সার্চ করলে দেখবেন গ্রাফিক্সের মধ্যেই বহু ধরনের ফায়ার পার্টিকেলস আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, যেগুলো একটু রিয়েলিস্টিক টাইপের, জাস্ট লাইক দিস। এই দেখুন এই রকম টাইপের ফায়ার পার্টিকেলস এখানে অ্যাড করে দেবেন, বাদ বাকি কাজ এআই করে দেবে। ফায়ার পার্টিকেলস অ্যাড হয়ে গেল, দেখুন এখানেও কিন্তু আমি ফায়ার পার্টিকেলস অ্যাড করেছিলাম। ওকে, করার পর এবার আমরা যে কাজটা করব সে কাজটা হচ্ছে সোজা এটাকে ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করব, শেয়ারে চলে যাব, ডাউনলোডে চলে যাব, পিএনজিই থাকবে, পেজ নাম্বার 3টাই সিলেক্ট করব, ডান করে দিয়ে এটাকে করে নেব ডাউনলোড। হয়ে গেল ডাউনলোড। আমি সোজা চলে যাব এখান থেকে জেমিনাইতে, ঠিক আছে, আমি জেমিনাইতে চলে যাব। জেমিনাইতে যাওয়ার পর আমার যে কাজটা হবে সেটা হচ্ছে আমি অলরেডি একটা এখানে যে কাজগুলো করেছে দেখুন, এখানে ডাউনলোডের অপশান দিয়েছে, ডাউনলোড করে নিই। এখানে আমি কি করব, এখানে অলরেডি আমি কাজ করেছিলাম, দেখুন এখানে কিন্তু এই দেখুন পুরোপুরি যে কাজটা করেছি সেটাও আমি আপনাদের এখানে দেখিয়ে দিলাম। কোন কোন প্রম্পট ইউজ করেছিলাম, দেখুন এই প্রম্পটটা আমি ইউজ করেছিলাম, এত বড় একটা প্রম্পট।
এই প্রম্পটটা আপনি যদি পেতে চান অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন। টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু প্রম্পট দিয়ে থাকি, ওখানেই আমি পিডিএফ পাঠিয়ে দিই, অনেক কিছু টিপস ফ্রি রিসোর্সেস ওখানে দিই। তাছাড়া আপনি যদি মনে করেন ডেসক্রিপশন থেকে কপি করবেন, ডেসক্রিপশন থেকেও কপি করতে পারেন। আর একটা কথা, আপনি যদি মনে করেন বিভিন্ন ধরনের ফ্রি টিপস, আমার সমস্ত ভিডিওর লিঙ্ক আপনি পার্সোনালি ইনবক্সে পেতে চান, তাহলে আমার প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু জয়েন হতে পারেন, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন চেক করলেই পেয়ে যাবেন। আমি ফটোটাকে এখানে আপলোড করব। প্রথমে আমি কি করব, আপলোড ফাইলসে চলে যাব, ডাউনলোডের মধ্যে চলে যাব, এই ফটোটাকে আপলোড করলাম। ফটোটাকে আপলোড করার সাথে সাথে এখানে ফটো আপলোড হয়ে যাবে, এবং বাদ বাকি যে প্রম্পটটা ছিল আমি এখানে কি করলাম, এখানে অ্যাড করে দিলাম। ভালো করে দেখুন, অ্যাড করার পরে আমি কি করব, এখান থেকে জাস্ট এন্টার প্রেস করে দেব, এবং আমি একটুখানি ওয়েট করব যে কতক্ষণে এই প্রম্পটটা এইটাতে অ্যাপ্লাই হয়ে তৈরি হয়ে যায়। এখানে পুরো কালার গ্রেডিং যা কিছু এফেক্ট ইত্যাদি ইত্যাদি আছে সব কিছু কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে যতক্ষণে তৈরি হয়। ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, আমার অলরেডি পেইড ক্লাস যেটা ছিল ক্যানভা দিয়ে আমি শেখাই গ্রাফিক ডিজাইন কিভাবে শিখবেন এবং ক্লায়েন্ট কিভাবে খুঁজে পাবেন, সমস্ত কিছু গাইড আমি দিয়ে দিই। বিগিনারদের জন্য একটা বিশাল সুযোগ, যে গ্রাফিক ডিজাইন শিখে ক্লায়েন্ট হান্টিং করে কীভাবে ফ্রিল্যান্সিং করে কাজ করতে পারবেন, সেটাও আপনি শিখতে পারবেন এই কোর্সে। তো আমি অলরেডি ব্যাচ 6 শেষ করতে চলেছি, এবং শুধুমাত্র শিখবেন না, শেষে ভারত সরকার স্বীকৃত একটা সার্টিফিকেটও আপনি পাবেন। তো এই পুরো সুযোগটা আপনি যদি পরের ব্যাচে নিতে চান, যেখানে আপনি লাইভ ক্লাস করবেন, তো এই জন্যে আপনাকে কি করতে হবে, আপনাকে জয়েন করতে হবে আমার পেইড ব্যাচে। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া একটা লিঙ্ক আছে, লিঙ্কটাতে চেক করবেন এবং আমার গ্রুপে আপনি জয়েন হয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু পুরো কালার গ্রেডিং করে পুরো সমস্ত ধরনের যে এফেক্টগুলো হয় সেই এফেক্টগুলো তৈরি হয়ে পুরো মুভি টাইপের একটা পোস্টার্স আমি এখানে কিন্তু দেখতে পেরেছি। দেখুন কত সুন্দর লাইটিংস, কালার চেঞ্জ হয়েছে, এখানে এখানে একটা কালারের এফেক্ট দেওয়া হয়েছে, আগুনগুলো ছিল, স্টেডিয়ামগুলো সেম টু সেম আছে, এখানে কিছু ফায়ার পার্টিকেলস অ্যাড করা হয়েছে, শ্যাডো, রিফ্লেকশন, এখান থেকে যে কালারের যে রিফ্লেকশনটা হাইলাইট হয়েছে, এখান থেকে কালারের হাইলাইট হয়েছে, জাস্ট অ্যামেজিং একটা এফেক্ট কিন্তু তৈরি করা হয়েছে। তাহলে মাথায় বুদ্ধি থাকলে আমি ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারি। আর একটা জিনিস ভালো করে বলুন, এই পুরো প্রসেসটা আপনাকে যদি ফটোশপে করতে হতো, তাহলে এই জিনিসটা আপনার কত সময় লাগতো আর কত দিন ধরে আপনাকে ফটোশপ শিখতে হতো, একবার কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন তাদের সাথে যারা বলে ক্যানভা দিয়ে নাকি কোনো কিছুই করা যায় না, বা ক্যানভা দিয়ে নাকি আপডেটেড ডিজাইন করা যায় না। ক্যানভা এবং এআই দিয়ে আপনি আগুন ধরাতে পারবেন বাজারে, যদি আপনি সঠিক ভিডিওটা দেখেন এবং সঠিক গাইড যদি আপনি পান। আশা করি ভিডিও ভালো লেগেছে। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।